হজ ইসলামের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ইবাদত। হজ ইসলামের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিধান। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অনেক ফজিলতপূর্ণ একটি ইবাদতের নাম হচ্ছে হজ। ইসলাম, পুরো ইসলামটা যে কটা ভিত্তির উপরে, স্তম্ভের উপরে প্রতিষ্ঠিত আছে, এর মধ্য থেকে মোস্ট ইম্পর্টেন্ট একটি পার্ট হচ্ছে এই হজ। মোস্ট ইম্পর্টেন্ট একটি খুঁটির নাম হচ্ছে এই হজ। এই হজের উপরে দাঁড়িয়ে আছে, হজ সহ বাকি চারটি স্তম্ভের উপরে পুরো ইসলামকে প্রতিষ্ঠিত করা হয়েছে, পুরো ইসলামটাকে দাঁড় করিয়ে রাখা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই জন্য হজের গুরুত্ব, হজের ফজিলত অনেক অনেক বেশি। আল্লাহ রাব্বুল আলামিন যেটি তার বান্দাদের উপরে সামর্থ্যের আলোকে ফরজ করে দিয়েছেন, যাদের সামর্থ্য আছে তাদের উপরে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে হজকে ফরজ করে দেওয়া হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল ইমরানের ৯৭ নং আয়াতের মধ্যে ইরশাদ করেছেন, ওয়ালিল্লাহি আলান নাসি হজ্জুল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা। যাদের সামর্থ্য আছে তাদের উপর আল্লাহর জন্য হজ করা ফরজ। যাদের সামর্থ্য আছে তাদের উপর আল্লাহর জন্য, একমাত্র আল্লাহ সন্তুষ্টির জন্য হজ করা ফরজ, আবশ্যক বিধান। ইটস এ কম্পালসারি ম্যাটার। যাদের সামর্থ্য আছে তাদের অবশ্যই হজ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন তার এই গুরুত্বপূর্ণ বিধান, এই হুকুম বান্দার জন্য ফরজ করে দিয়েছেন। বিধান যেমন গুরুত্বপূর্ণ, বিধানের গুরুত্ব যত বেশি, আল্লাহ রাব্বুল আলামিন তার আজর ও সওয়াব, তার প্রতিদান, তার বিনিময়ে তত বেশি দান করবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে ইরশাদ করেছেন, কেউ যদি হজ কবুল করাতে পারে, কেউ যদি একটি মাকবুল হজ করতে পারে, তার বিনিময়ে, তার প্রতিদান একমাত্র জান্নাত হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল হজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ। কারো হজ যদি মাকবুল হয়ে যায়, কারো হজ যদি মাবরুর হয়, কারো হজ যদি কবুল হয়ে যায়, তার একমাত্র বিনিময় হবে জান্নাত, তার একমাত্র প্রতিদান হবে আল্লাহর পক্ষ থেকে জান্নাত প্রাপ্তি। সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। সহিহ বুখারী খণ্ড নম্বর 3 পৃষ্ঠা নম্বর 2 হাদিস নম্বর 1773। কত বড় ফজিলতের কথা! আপনার হজ কবুল হয়ে গেছে মানে আপনি নিশ্চিত জান্নাত পাবেন। হজ ইসলামের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ইবাদত। হজ ইসলামের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিধান। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অনেক ফজিলতপূর্ণ একটি ইবাদতের নাম হচ্ছে হজ। ইসলাম, পুরো ইসলামটা যে কটা ভিত্তির উপরে, স্তম্ভের উপরে প্রতিষ্ঠিত আছে, এর মধ্য থেকে মোস্ট ইম্পর্টেন্ট একটি পার্ট হচ্ছে এই হজ। মোস্ট ইম্পর্টেন্ট একটি খুঁটির নাম হচ্ছে এই হজ। এই হজের উপরে দাঁড়িয়ে আছে, হজ সহ বাকি চারটি স্তম্ভের উপরে পুরো ইসলামকে প্রতিষ্ঠিত করা হয়েছে, পুরো ইসলামটাকে দাঁড় করিয়ে রাখা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই জন্য হজের গুরুত্ব, হজের ফজিলত অনেক অনেক বেশি। আল্লাহ রাব্বুল আলামিন যেটি তার বান্দাদের উপরে সামর্থ্যের আলোকে ফরজ করে দিয়েছেন, যাদের সামর্থ্য আছে তাদের উপরে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে হজকে ফরজ করে দেওয়া হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল ইমরানের ৯৭ নং আয়াতের মধ্যে ইরশাদ করেছেন, ওয়ালিল্লাহি আলান নাসি হজ্জুল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা। যাদের সামর্থ্য আছে তাদের উপর আল্লাহর জন্য হজ করা ফরজ। যাদের সামর্থ্য আছে তাদের উপর আল্লাহর জন্য, একমাত্র আল্লাহ সন্তুষ্টির জন্য হজ করা ফরজ, আবশ্যক বিধান। ইটস এ কম্পালসারি ম্যাটার। যাদের সামর্থ্য আছে তাদের অবশ্যই হজ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন তার এই গুরুত্বপূর্ণ বিধান, এই হুকুম বান্দার জন্য ফরজ করে দিয়েছেন। বিধান যেমন গুরুত্বপূর্ণ, বিধানের গুরুত্ব যত বেশি, আল্লাহ রাব্বুল আলামিন তার আজর ও সওয়াব, তার প্রতিদান, তার বিনিময়ে তত বেশি দান করবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে ইরশাদ করেছেন, কেউ যদি হজ কবুল করাতে পারে, কেউ যদি একটি মাকবুল হজ করতে পারে, তার বিনিময়ে, তার প্রতিদান একমাত্র জান্নাত হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল হজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ। কারো হজ যদি মাকবুল হয়ে যায়, কারো হজ যদি মাবরুর হয়, কারো হজ যদি কবুল হয়ে যায়, তার একমাত্র বিনিময় হবে জান্নাত, তার একমাত্র প্রতিদান হবে আল্লাহর পক্ষ থেকে জান্নাত প্রাপ্তি। সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। সহিহ বুখারী খণ্ড নম্বর 3 পৃষ্ঠা নম্বর 2 হাদিস নম্বর 1773। কত বড় ফজিলতের কথা! আপনার হজ কবুল হয়ে গেছে মানে আপনি নিশ্চিত জান্নাত পাবেন।